দাঁড়ান সম্মানিত চালকগণ ও গাড়ির মালিকগণ, একটি বিষয় মাথায় রাখবেন। আগে যারা বা সিগন্যাল অমান্য করে চলে যেতেন, ট্রাফিক সার্জনের সাথে রাফ ব্যবহার করতেন এবং সিগন্যাল অমান্য করে যারা চলে যেতেন তাদেরকে আর ধরতে পারতো না, সেই দিন কিন্তু শেষ হয়ে গেছে, সেই দিন আর নেই। এখন আপনি সিগন্যাল অমান্য করে যাবেন, আপনি বাড়িতে যাওয়ার আগে আপনার বাড়িতে নোটিশ চলে যাবে, জরিমানার নোটিশ। যেই নোটিশ না ভাঙানোর আগ পর্যন্ত আপনি গাড়ি চালাতে পারবেন না এবং আপনি ফিটনেস নবায়ন করতে পারবেন না, ট্যাক্স নবায়ন করতে পারবেন না। আর আরেকটি বিষয়, গাড়ি চালক ভাই ও বন্ধুরা, আপনারা মনে রাখবেন, আপনার ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কত কি জানেন? আপনার ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট হলো 12 পয়েন্ট। আপনি প্রত্যেকটা অপরাধের বিনিময় আপনার 1 পয়েন্ট করে কর্তন হয়ে যাবে। এভাবে যদি 12 পয়েন্ট কর্তন হয়ে যায়, তখন আর আপনি কখনো বাংলাদেশে আর ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না। আর ড্রাইভিং লাইসেন্স যদি না করতে পারেন, তাহলে আপনি আর এই কর্ম করে খেতে পারবেন না। তাই বলবো, আপনারা আইন মেনে সড়কে চলবেন। যেখানে লাল সিগন্যাল বাতি জ্বলা থাকবে, ওই জায়গায় আপনি ব্রেক করে দাঁড়াবেন। কিন্তু ব্রেক করে দাঁড়ানোর আগে একটি জিনিস লক্ষ্য রাখবেন, আপনি জেব্রা ক্রসিং এর উপরে দাঁড়াতে পারবেন না। জেব্রা ক্রসিং এর পিছনে দাঁড়াতে হবে, যেখানে স্টপ লেখা। আপনি ড্রাইভিং সিটে বসে ক্লিয়ার স্টপ লেখা দেখবেন, ওইখানে গাড়ি দাঁড় করাবেন। জেব্রা ক্রসিং এর উপরে যদি গাড়ি দাঁড় করান, তাহলে আপনিও ভিডিও মামলায় পড়ে যাবেন, যেটা এআই দিয়ে সম্মিলিত। তাই গাড়ি চালক ভাই ও বন্ধুরা, আমরা জরিমানার হাত থেকে বাঁচতে হলে অবশ্যই ট্রাফিক আইন মেনে চলতে হবে। আর দ্বিতীয় কথা হলো, আমরা যারা ট্রাফিক সাইন সম্বন্ধে ধারণা নেই, অভিজ্ঞতা নেই, আসেন, আমি মোহাম্মদ মফিজুল ইসলাম, মোটর ড্রাইভিং ইন্সট্রাক্টর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। আমার কাছে আসেন, আমি প্রতি সপ্তাহে শুক্রবার 3 থেকে 4 ঘন্টা করে বিনামূল্যে রিফ্রেশিং প্রশিক্ষণ দিয়ে থাকি। তাই সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা ট্রাফিক আইন ভঙ্গ করা থেকে বিরত থাকবো। ট্রাফিক আইন আর ভাঙবো না, জরিমানা দিব না। কারণ আপনি মাসে কয় টাকা আর কামান ভাই? তাই বলবো, ট্রাফিক আইন মেনে সড়ক ব্যবহার করবেন। ধন্যবাদ। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন, আরো 10 জন যাতে জানতে পারে। আল্লাহ হাফেজ।